শুরু হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের যাচাই বাছাইয়ের কাজ। তাদেরকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং ফাইনালি সারা বাংলাদেশের ৩০০ আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কিন্তু এরই মধ্যে সামাজিক মাধ্যমে মনোনয়ন প্রত্যাশী কিছু নেতাকর্মীদের অপ্রত্যাশিত বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। এর দু একটি আমি বলছি। যেমন একজন নেতা বলেছেন যে মনোনয়ন না পেলে বিএনপি অফিস ঘেরাও করবে। আরেকজন বলেছেন যে মনোনয়ন না পেলে কাফনের কাপড় নিয়ে বিএনপি অফিসের সামনে আমরণ অনশন করবেন। এরকম আরও অপ্রত্যাশিত অনেক বক্তব্য আমরা গণমাধ্যমে অথবা সামাজিক মাধ্যমে শুনে আসছি। এখানে দুইটি বিষয় কাজ করছে। কেন মনোনয়ন প্রত্যাশীরা এমন বিশ্বাস মনে রাখতে পারছেন না যে সেন্ট্রাল কমিটি যারা মনোনয়নের ব্যাপারে কাজ করছেন, তারা যাদের নাম ফাইনালি ডিক্লেয়ার করবেন তাদেরকে আমরা নির্বাচিত করার জন্য সবাই মিলে কাজ করব। আবার দলের মনোনয়ন প্রত্যাশী যে কোনো নেতাকর্মীর মনে এমন কেন হচ্ছে না যে সেন্ট্রাল কমিটি অর্থাৎ যারা মনোনয়ন কে পাবেন না যারা নির্ধারণ করবেন তাদের উপর কেন আস্থা রাখতে পারছেন না? কেন তারা সমস্বরে এক বাক্যে বলতে পারছে না যে মনোনয়ন প্রত্যাশী আমরা যারা আছি তাদেরকে যাচাই বাছাই করে যে বেশি যোগ্য তার নাম যখন প্রকাশ করবে সেন্ট্রাল অফিস থেকে অথবা সেন্ট্রাল কমিটি থেকে, যাচাই বাছাই কমিটি থেকে, সবাই মিলে তার পক্ষে কাজ করে দলের প্রার্থীকে আমরা জয়যুক্ত করব। এই বিশ্বাস কতজন নেতাকর্মী রাখতে পারছে? আবার একইভাবে যে প্যারামিটার দিয়ে এই নেতাকর্মীদের যোগ্যতা মাপা হয়, সেই প্যারামিটার কি সবসময় সবার ক্ষেত্রে একইভাবে কাজ করে? একইভাবে যে সেই প্যারামিটার সবার জন্য কাজ করে না এমন ঘটনা কিন্তু ইতিপূর্বে ঘটেছে এবং যেই বিষয়গুলো নিয়ে সেন্ট্রালের নীতি নির্ধারকরা অথবা মনোনয়ন কমিটি নানান তর্কে পড়েছে, নানান বিতর্কে পড়েছে। যেমন এর একটি উদাহরণ আমি দিতে চাই। ২০১৮ সালে আওয়ামী লীগের অধীনে যে নির্বাচনে বিএনপি যোগদান করেছিল, সেই যোগদানের পিছনে নানান কারণ আছে, সে আলোচনায় আমি না যাই। একজন যোগ্য প্রার্থী এহসানুল হক মিলন, তাকে নমিনেশন না দিয়ে মালয়েশিয়ান প্রবাসী এক ব্যক্তিকে সেখানে মনোনয়ন দেওয়া হলো। তাহলে যে প্যারামিটার দিয়ে রাজনৈতিক দলের এই নেতাকর্মীদের মনোনয়নের ব্যাপারে যাচাই বাছাই এবং যোগ্যতা মাপা হয়, সেখানে কি সেই প্যারামিটার কাজ করেছে? এক বাক্যে সবাই বলবে না। তো এমন ঘটনা হর হামেশা প্রায়ই অনেক নেতাকর্মীদের সাথে ঘটে। ফলে নেতাকর্মীরা যেমন বিশ্বাস রাখতে পারছে না সেন্ট্রাল কমিটির উপর যে প্রার্থীদের যোগ্যতা মাপার ক্ষেত্রে একই প্যারামিটার ব্যবহার করা হবে, তেমনি বাছাই কমিটির প্যারামিটার একইভাবে কাজ করে না সকল নেতাকর্মীর ক্ষেত্রে। সেই দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। এখন অনেকেই আশঙ্কা করছে এই ফাইনাল মনোনয়ন প্রত্যাশীদের যেই নাম প্রকাশ করা হবে, সেই নাম প্রকাশ করার পরে দলের মধ্যে ক্রন্দল তৈরি হবে এবং দলের মধ্যে অনেকেই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার, অর্থাৎ দলীয় ভাষায় যদি আমি বলি, সেখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে তারা স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চাবে। সে আশঙ্কা তো রয়েই যাচ্ছে। এখন দেখার বিষয় মনোনয়ন প্রত্যাশীদের যোগ্যতা বাছাইয়ের ক্ষেত্রে প্যারামিটার সবার জন্য একইভাবে কাজ করে কিনা এবং বিএনপির যে সারা বাংলাদেশে মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা আছেন তারা এই বাছাই কমিটির উপর আস্থা রাখতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।